সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটিতে থাকছে দার্জিলিংয়ের আমাদের রোড ট্রিপের ভিডিও। কলকাতা থেকে আমরা দার্জিলিং গেছিলাম কদিন আগেই, কিংবা কোন রুট দিয়ে গেছিলাম, কত কী খরচা পড়েছিল, রাস্তার অবস্থা কেমন, সবই থাকছে এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল রাত্রি 10:15-20 নাগাদ। ওই মোটামুটি 10:30 নাগাদই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমরা বেরিয়েছিলাম এয়ারপোর্টের পাশেই বিটি কলেজ স্টপেজ থেকে। তো আমরা বিটি কলেজ স্টপেজ হয়ে মনলি মোটামুটি মধ্যমগ্রাম চৌমাথা হয়ে কল্যাণী রোড ধরে দেন আমরা গেছিলাম। যেহেতু ওদিকে রাস্তাটা ভালোই, যেহেতু বারাসাতের পরে একটু রাস্তার কন্ডিশন খুব খারাপ থাকে, তাই আমরা কল্যাণী রোড ধরেই গেছিলাম। এতে 8-9 কিলোমিটার বেশি হলেও রাস্তার কন্ডিশন ছিল খুবই সুন্দর। তো আমরা কল্যাণী রোড থেকে কাপা মোড় হয়ে বড়জাগুলি দিয়ে আমরা হাইওয়ে স্পর্শ করেছিলাম, এবং সেই দিক থেকেই আমরা বহরমপুর হয়ে, বহরমপুর বাইপাস হয়ে, মালদা ফারাক্কা হয়ে, শিলিগুড়ি হয়ে দার্জিলিং মোড় অবধি গেছিলাম। তো যাওয়ার পথে আমরা প্রথম ব্রেক নিয়েছিলাম এই যে দেখা যাচ্ছে বহরমপুর পেরিয়ে পাপ্পুদা ধাবা। তো রাত 2টো নাগাদ আমরা পাপ্পুদা ধাবা এসেছিলাম। তো এই যে ধাবাটার কথা অনেকবার শুনেছি যে খাবার কন্ডিশন এবং খাবার কোয়ালিটি খুব ভালো। তো অত রাতে এসে একটু কেমন লাগছিল যে কিছু পাবো কিনা, বাট ওই যে গরম গরম রুটি আর এগ তড়কা এই ছিল। তো এগ তড়কা চিকেন কষা ছিল, কিন্তু যেহেতু 2টা বেজে গেছে রাত্রি, তো আমরা এগ তড়কা রুটি অর্ডার করেছিলাম। রুটিগুলো খুবই ভালো ছিল, একটু অন্যরকম খেতে। তারপরে খাওয়ার পরেই আসলো গরম গরম চা। শীতের রাতে গরম গরম চা বেশ ভালোই লাগছিল, যেহেতু লং ড্রাইভ, তো একটু চা না খেলেই নয়। চায়ের টেস্টও কিন্তু দারুণ ছিল এবং খাবারের টেস্টও খুব ভালো ছিল। তো একটু জিরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়া। এই যে কিছুক্ষণ 2 ঘন্টার মতো আবার গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি ফারাক্কার ব্রিজের উপরে। তো ফারাক্কার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তাঘাট প্রায় ফাঁকা, 3-3:30 পৌনে 4টে বাজে। তো আমরা সেই ফারাক্কার বিখ্যাত জ্যাম শুনেছি, কিন্তু আমরা কিন্তু সেদিনকেই জ্যাম পাইনি। এই ফারাক্কার উপর দিয়ে চলতে চলতেই পাশ দিয়ে রেলগাড়ি যাচ্ছে, সেটাও বেশ ভালো লাগছিল। তো লং ড্রাইভে কখন যে রাত কেটে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম। তো আস্তে আস্তে আমরা ভোরবেলায় ঢুকে পড়লাম রায়গঞ্জের দিকে। তো রায়গঞ্জের দিকে রাস্তায় কিন্তু খুবই কুয়াশা ছিল। মোটামুটি আমরা 5টা-5:30 নাগাদ রায়গঞ্জের মধ্যে ঢুকে গেছিলাম। রাস্তা যেহেতু ফাঁকা ছিল, তো অতটা জ্যামে আমরা পড়িনি। বাট একটাই অসুবিধা হচ্ছিল, ভোরবেলা 6টার পরে রায়গঞ্জ থেকে রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল, এবং যতক্ষণ যাচ্ছে প্রচুর কুয়াশায় আমাদের গাড়ির গতিও স্লো করতে হচ্ছিল। তো বেশি স্পিডে আমরা চালাতেও পারিনি, বাট তবুও যেতে হবে দার্জিলিং ঘুরতে। তো কুয়াশার মধ্যে গাড়ি চালিয়েও যাওয়া। এই যে দেখুন, যেটা বলছিলাম, প্রচণ্ড কুয়াশা, মানে সকাল 6টা থেকে 8টা অবধি রায়গঞ্জ পেরোনোর পরে শিলিগুড়ির দিকের রাস্তায় ডালখোলার দিকটা প্রচণ্ড কুয়াশা ছিল। তো আমরা সেই কুয়াশা পেরিয়ে আস্তে আস্তে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা বাগডোগরার দিক দিয়ে দার্জিলিং মোড় হয়ে দার্জিলিং গেছিলাম। তো আমরা দার্জিলিং মোড়ে সকালবেলায় 10টা নাগাদ পৌঁছেছিলাম। দার্জিলিং মোড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিলাম, এই 8 ঘন্টার মতো রেস্ট নিয়ে সুকনা হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা যাওয়ার পথে, যেহেতু এটা রোড ট্রিপ, তো যাওয়ার পথে এই যে দেখুন সুকনায় ব্রিজের পাশেই গজরাজের দেখা। তো সশরীরে উনি হাজির, হয়তো জল খেতে এসছে। সুকনায় গজরাজের দেখা পেয়ে মনটা খুবই আনন্দিত হয়ে উঠলো। এরপর আমরা রোহিণী হয়ে যাব কার্শিয়াং হয়ে দার্জিলিং। চলুন যাওয়া যাক। তো সবাই আমরা খুব আনন্দ করছিলাম গাড়ির ভিতরে, টায়ার্ডও ছিলাম, বাট ওই যে দার্জিলিং যাওয়ার একটা আনন্দ এবং একটু এক্সাইটমেন্টও ছিল। তো সবাই সব ক্লান্তি ভুলে রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ও আরেকটা বিষয়, কত টাকা টোল নিল, মোট 9 জায়গায় আমাদের টোল দিতে হয়েছিল। কলকাতা থেকে শিলিগুড়ি আসতে 900 টাকার মতো আমাদের টোটাল টোল পড়েছিল। তো খুবই ভালো লাগলো। এরপরে আমরা এই 10 টাকার টোল বুথটায় 10 টাকা টোল দিয়ে চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমরা এবার কোথাও একটা লাঞ্চ করব বলে দাঁড়াবো, দেখি কোথায় যাওয়া যায়। তো রাস্তাতেই এই সিটং ডিলাইট, এটা রোহিণীতেই এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। তো চলুন ওখানে কী পাওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং আরেকটা জিনিস, এই হোটেলের লোকেশানটাও কিন্তু শুধু অসাধারণ। বাদিকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এবং রেস্টুরেন্টের সামনে আপনি যদি গাড়ি চালিয়ে আসেন, তো গাড়ি পার্ক করারও সুবন্দোবস্ত রয়েছে, এবং ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাই। তো যথেষ্ট স্পেসিয়াস ছিল এবং বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা ছিল। এবং অনেক রকম আইটেমের মধ্যে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন থালি ও একটা ভেজ থালি, এবং কাঁসার থালা, বাটি ও গ্লাসে এরা খাবার পরিবেশন করেছিল। আমাদের যেহেতু ছিল এটা রোড ট্রিপ, আমরা বাড়ি থেকে শিলিগুড়ি অবধি গাড়ি করে নিজেদের গাড়ি নিয়ে এসেছিলাম। তারপরে আমরা পাহাড়ে উঠলাম। তো যেহেতু আস্তে আস্তে সকাল 10:30-11টা বেজে গেছিলো, এবং পাহাড়ে উঠতে দুপুর প্রায় 1টা-1:30 বেজে গেছিলো। তো আমরা রোহিণীর কাছে একটা হোটেলে, মানে রেস্টুরেন্ট টাইপের, একদম পাহাড়ের উপরেই, তো আমরা লাঞ্চ করতে বসলাম। তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন থালি আর ভেজ থালি।
তো চিকেন থালিতে ছিল চিকেন, ডাল, ভাজা, শাক ভাজা, চাটনি আর একরকম তরকারি, আর পাহাড়ি একটা সালাড, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর ভেজ থালিতে ছিল এগুলো সবই, এর সঙ্গে একটা এক্সট্রা ছিল মটর পনির। এই যে সেই মটর পনির। তো খাবারের কোয়ালিটি এবং টেস্ট আশা করি খুবই ভালো হবে, পাহাড়ি স্টাইলের রান্না। দুপুরে লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এবার চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো এখন বেশ ওয়েদারটা বেশ ভালোই, 2-2:30 বাজে। তো আকাশ বেশ পরিষ্কার ছিল, বাট যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছিল এবং আস্তে আস্তে কুয়াশার ঘনত্বটাও যেন বাড়ছিল, একটু ফগি ওয়েদার হয়ে যাচ্ছিল। তো যাচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, চলুন আমাদের সাথে। দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের কয়েকটা ভিউ পয়েন্ট আমরা দেখবো, সেরকমই ঠিক হলো। তো যেতে যেতে 3-3:30 বেজে গেছিলো। তো প্রথমেই আমরা গেছিলাম ইগলস ক্র্যাগে। ইগলস ক্র্যাগ হলো কার্শিয়াংয়েই অবস্থিত একটি সুন্দর পার্ক। এই পার্কের এন্ট্রি ফি ছিল পার হেড 10 টাকা করে। পার্কের ভিতরে সুন্দর একটি ডাইনোসরের মূর্তি এবং সাজানো ফুলের বাগান ছিল। এখান থেকে আশেপাশে বেশ অনেকটি ডিগ্রি ভিউটা পাওয়া যায় কালিম্পং শহরে। প্রচণ্ড কুয়াশা থাকায় আমরা সেরকম ভিউ কিন্তু পাইনি। যেহেতু চারিদিকটা বেশ কুয়াশাচ্ছন্ন হয়ে উঠেছিল, তাই সবাই মিলে ঠিক করা হলো যে আর বেশি ভিউ পয়েন্ট দেখবো না। যেহেতু গতকাল রাত থেকে কন্টিনিউ লং ড্রাইভ করছি, তো ডাইরেক্ট হোটেলে গিয়েই আমরা উঠবো। তো আমাদের গন্তব্য ছিল দার্জিলিংয়ের আমাদের আগে থেকেই বুক করা হোটেল যশস্বী স্যান্ডাল-লিং। তো এই হোটেলটি ছিল একদম ম্যাল রোডেই, জিমখানার পাশে। এখান থেকে ম্যালের দূরত্ব হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। তো ম্যালের বেশ কাছেই হওয়ায় আমাদের ম্যালে যেতেও বেশ সুবিধা হয়েছিল। আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি ততই যেন ঠান্ডা আরও বাড়ছে এবং আস্তে আস্তে কুয়াশার ঘনত্বটাও বাড়ছে। তো ভালোই লাগছে। দার্জিলিং যেতে আগেও অনেকবার এসেছি, বাট বারবার যেতে ইচ্ছা করে, তাই ফিরে যাচ্ছি আবার সেই পাহাড়ের রানী, সেই কুইন অফ হিলস দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড়, রোহিণী, কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো এবং রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো ছিল। এই যে এখন আমরা চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশনের সামনে। ঘুম রেলওয়ে স্টেশনকে ডান দিকে রেখেই আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তো একটু ফ্রেশ হয়ে তারপরে মলে আমরা বেরোবো। তো আজকের ভিডিওটি এই অবধি থাকছে। এই যে হোটেলে আমরা প্রায় চলে এসেছি। এই যে আমাদের হোটেলের নিচেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই যে ভিতরটা হোটেলের দেখাই। হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিল দার্জিলিং টি। তো ঠান্ডার মধ্যে দার্জিলিং টিটা খেতে বেশ ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওয়ে থাকছে দার্জিলিংয়ে কী কী করলাম তার ফুল ডিটেলস। থ্যাংকস ফর ওয়াচিং।